We are open, we are looking for শত্রু। আমি জানি না ওনারা কতদূর কি করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। 17 বছরের দীর্ঘ কারাবাসের দেয়াল ভেঙে যেদিন তিনি বেরিয়ে এলেন, সেদিন কারাগারের বাইরে যা ঘটেছিল তা ছিল এক অভূতপূর্ব গণ উচ্ছ্বাস। হাজারো মানুষের ভিড়, মোবাইলের ফ্ল্যাশের ঝলকানি আর গগন বিদারী স্লোগানের মধ্য দিয়ে লুৎফুজ্জামান বাবর যখন মুক্ত বাতাসে পা রাখেন, মনে হচ্ছিল যেন এক হারিয়ে যাওয়া অধিপতির প্রত্যাবর্তন ঘটেছে। রাষ্ট্র যাকে প্রায় ভুলতে বসেছিল, জনগণ তাকে ভোলেনি। এই আবেগঘন দৃশ্য ছিল তারই প্রমাণ। কিন্তু সেই আলোড়ন থিতিয়ে যেতেই জন্ম নিল এক গভীর রহস্যের কুয়াশা। যে মানুষটিকে ঘিরে এত উন্মাদনা, মুক্তির পরই তিনি যেন মিলিয়ে গেলেন অন্তরালে। কোথায় হারালেন বাবর? এই আকস্মিক নীরবতা জন্ম দিয়েছে নানা গুঞ্জনের। সবচেয়ে জোরালো প্রশ্নটি বিএনপির অন্দরমহল থেকেই উঠছে। বাবর কি দল থেকে দূরে সরে যাচ্ছেন, নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে জামায়াতে ইসলামীর আমিরের সাথে তার এক আন্তরিক আলিঙ্গনের দৃশ্য, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সৌজন্যের প্রকাশ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? বিএনপির শীর্ষ নেতৃত্ব বাবরের বিষয়ে নীরব। একসময়কার দোর্দণ্ড প্রতাপশালী এই নেতা আজ নিজ দলেই যেন অবহেলিত। আব্দুল সালাম পিন্টু কারাগারে থেকেও যখন দলের ভাইস চেয়ারম্যান হতে পারেন, তখন প্রায় একই অভিযোগে অভিযুক্ত এবং সমান জনপ্রিয় বাবর কেন উপেক্ষিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় বাবরের সেই সময়ে, যখন তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একদা যে নামটি ভারতের নিরাপত্তা এজেন্সির কাছে ছিল মূর্তিমান আতঙ্কের প্রতীক, সেই বাবর পরিচিত ছিলেন তার আপোষহীন ভারত বিরোধী অবস্থানের জন্য। 2004 সালের 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা তার সেই পরিচয়কে দেয় ভিন্ন মাত্রা। অভিযোগ উঠে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো সেই অস্ত্রের চালানের মূল হোতা ছিলেন তিনি। এই একটি ঘটনায় তাকে ভারতের চোখে খলনায়কে পরিণত করে এবং বিএনপির সাথে ভারতের সম্পর্কে চিরস্থায়ী এক শীতলতার জন্ম দেয় বলে মনে করেন বিশ্লেষকরা। আজ যখন বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় প্রভাবের অভিযোগ সরব, তখন বিএনপির অনেকেই বাবরের মতো সাহসী নেতৃত্বের অভাব বোধ করছেন। বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি সত্যি ভারতের প্রভাব বলয়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়, তবে বাবরের মতো একজন বিতর্কিত কিন্তু সাহসী নেতাকে উপেক্ষা করা হবে কৌশলগত ভুল। তাহলে প্রশ্ন একটাই, লুৎফুজ্জামান বাবর কি রাজনীতির মঞ্চে ফিরবেন নতুন কোনো রূপে, নাকি ভারতের কাছে ভিলেন হিসেবে পরিচিত এই নেতা নিজ দলেই উপেক্ষিত থেকে ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় হয়ে থাকবেন? উত্তর দেবে সময়। ডেস্ক রিপোর্ট, নিউজ আই অনলাইন। প্রথম হচ্ছে, যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু।